গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের শিনু মহারাজও ভালো আছে। তো আজকে 22শে নভেম্বর, আজকে আমাদের শিনু মহারাজের বাবার জন্মদিন। ও তো এখন বেজে গেছে সকাল 10টা। শিনু মহারাজ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, যেহেতু বাবার হ্যাপি বার্থডে বলে কথা। তো ভাবলাম একটু ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আজকে সারাদিন কী করছি না করছি। তো ভিডিওটি সবাই পুরোটা দেখো কিন্তু। আর দেখো এখানে শিনু মহারাজকে আজকে কিন্তু আমরা মা ছেলে ম্যাচিং পরেছি। তো ওকে ঘুম থেকে উঠাই, ব্রেকফাস্ট করাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো স্নান করানোর আগে আমি বাচ্চাকে এখানে তেল মালিশ করে দিচ্ছি। আমি কিন্তু হিমালয় তেলটা ইউজ করি। তো এটা দিয়ে ভালো করে মালিশ করে নিয়ে তারপর ওকে আমি স্নান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। স্নান টান করে মহারাজ এখানে বসে টিভিতে গান শুনছে, আর আমি ওদিকে ওর আজকে দুপুরে রান্নার বন্দোবস্ত করছি। তো এখানে দেখো পেঁয়াজ একটা ছোট সাইজে, রসুন থেতো করে নিয়েছি, আর গাজর, পেঁপে, আলু আর এক টুকরা বোনলেস চিকেন একদম কুচি কুচি করে কেটে অনেকক্ষণ আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে ওর বাবার রান্নার প্রস্তুতিও হচ্ছিল একসাথে। তো এখানে সামান্য তেল দিয়ে আমি কড়াইয়ে এটাকে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ, জিরা, ধনে গুঁড়ো আর একটু সামান্য রক সল্ট পাউডার বা সন্দক লবণ, ও যেটা খায়। তবে এটাকে ভালো করে সতে করে নিয়ে আমি গরম জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলেই আমি একদম মিনিমাইজ করে দিব গ্যাসটাকে। আমি কিন্তু আর কোনো রকম মশলা দিই না, ঠিক আছে? এটাকে মিনিমাইজ করে মোটামুটি আধা ঘন্টা মতো ফুটাবো। একদম ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নামানোর আগে সামান্য বাটার দিয়ে নামিয়ে দেবো। তো এখানে আমি একদম ঢাকনা দিয়ে মিনিমাইজ করে নিয়েছি। আর এদিকে দেখি তো শিনু মহারাজ আমার কী করছে। তো মহারাজ কিন্তু এখনও বসে বসে টিভি দেখছে। এই জিনিসটা ওর ভালো করে, যদি আমি বসিয়ে রেখে টিভি চালিয়ে দিই না, ও অনেকক্ষণ বেশ বসে থাকে। আর চিউনিটা নিয়ে খেলছিল, তো ওটা মুখ থেকে সরিয়ে দেওয়াতে দেখো এখন আমার পিছন পিছন আসছে চিউনিটা নেওয়ার জন্য। তো মাঝে মাঝে এখন হাঁটার চেষ্টা করে, এক পা দু পা হেঁটে কিন্তু ধপ করে বসে পড়ে। পুরোপুরি এখন হাঁটতে শিখিনি বাচ্চা। তো এদিকে ওর বাবারও জন্মদিন, তো আমারও রান্নাবাড়ি একটু তোড়জোড় ছিল। তো একবার করে ওকে দেখছি আর একবার করে আমি রান্না করতে যাচ্ছি। একার সংসার এভাবেই সামলাতে হয়, আর তো কেউ ধরার মতো থাকে না। ওর বাবাও ব্রেকফাস্ট করে অফিস চলে গিয়েছে, তো এখন আমাকে এভাবেই সামলাতে হবে। আর ওর চোখে তো ঘুম নেই, ও মোটামুটি এখন আর ঘুমাবে না, একবারে হয়তো বিকাল 4টা নাগাদই ঘুমাবে, কারণ আজকে একটু দেরি করেই উঠেছে ঘুম থেকে। তো বাচ্চাকে আমি মিড মর্নিং স্ন্যাক্সে আজকে দুধই খাইয়ে দিলাম, আর কোনো ঝামেলা করলাম না। তো এখানে দেখো শুয়ে শুয়ে দুধ খাচ্ছে। তো আমি ভেবেছিলাম হয়তো ঘুমাবে, কিন্তু না, বাচ্চা কিন্তু ঘুমায়নি। যেহেতু শিনু ঘুমায়নি আর ভাত খেতে অনেকটা দেরি আছে, তো ভাবলাম ওকে একটু আপেল খাওয়াই। তো ও কিন্তু আপেল সিদ্ধ খায় না, ওকে কাঁচা আপেলটাকে পেস্ট করে নিয়ে খাওয়াতে হয়। সেটা তো প্রচুর বাহানা, ফল একদম খেতে চায় না, শুধু কলাটা একটু ভালোবাসে। কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য কলাটা আমি ওকে সেরকম দিই না। প্রায় 2টো বাজতে চললো। ভাতটাকে ভালো করে হ্যান্ড ম্যাশ করে নিয়েছি, আর চিকেনের যে ঝোলটা বানিয়েছিলাম সেটা নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে ওকে খাওয়াচ্ছি। আমি কিন্তু এখন চেষ্টা করি যতটা সম্ভব হ্যান্ড ম্যাশ করে খাওয়ানোর। খিচুড়ি, ফেনা ভাত এই ধরনের খাওয়ার হলে একটু মিক্সিতে পেস্ট করে নিই, না হলে বেশিরভাগ সময় ওকে ম্যাশড খাওয়ারই খাওয়াই, যাতে ও চিবিয়ে খেতে পারে। আর খাওয়ার সময় তো দুনিয়ার বাহানা, পুরো খাবারটা খেলো না। আর আমি ওকে জোরও করি না, যতটা খায় ততটাই খাওয়াই। তো ভাত খাওয়ার পরে এখন বাচ্চাকে আমি জল খাইয়ে দিচ্ছি। ওকে কিন্তু ভাতের সাথে জলটা দিই না, ভাত খাওয়ার কিছুক্ষণ পরে, কমসে কম 1-2 মিনিট পরে ওকে আমি জলটা খাওয়াই। তো দেখো টিভি দেখতে দেখতেই জল খাচ্ছি, টিভির থেকে কিন্তু চোখ সরছে না। শিনুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা লাঞ্চটাও এখানে আমি সাজিয়ে নিয়েছি। তো দেখো লাঞ্চে কি কি আছে। 5 রকম ভাজা রয়েছে, বেগুন, মিষ্টি কুমড়া, আলু, ফুলকপি, পেঁয়াজকলি ভাজা। এখানে আছে বাঙালির প্রিয় পালং শাক, এখানে মাছের ঝাল, খাসির মাংস, মিষ্টি, এখানে জল। পায়েসটা করিনি কারণ ওর বাবা পায়েস খায় না। কি খাবে কি খাবে কি খাবে? আঙুর দিয়ে খাবে। এই তো আলুটা আমি খেয়ে আমার বাবা খাবে তো এখন। এই যে কি খুশি দেখ আরেকজনকে। এটা শক্ত ভাত দেবো, একটু দে না, কিচ্ছু হবে না। এই বাবা সর্বনাশ, দে দে। ভালো বাবা দুপুর থেকে আর ভিডিওটি করতে পারিনি। একবারে রাত্রিবেলা দেখো শিনুকে চালে ডালে খিচুড়ির মতো করে একবারে খাইয়ে দিচ্ছি, যেহেতু একা হাতেই রান্নাবাড়ি সব করছিলাম। এদিকে আমি চিলি চিকেন করেছি,
সাথে কিছু করেছিলাম ফ্রাইড রাইস এবং কাশ্মীরি আলুর দম। খুব বেশি লোককে বলিনি, দু একজন আমাদের আশেপাশের কলিগসরা এসেছিল। তো এত কিছু করতে করতে বিকালবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখানে দেখো হালকার উপর দিয়ে ডেকোরেশন করেছে, আর এই হচ্ছে ওর বাবার কেক। কেকটা ওর বাবার জন্য সারপ্রাইজ ছিল, আমি আজকেই আনিয়েছি। হ্যাপি বার্থডে পাপা লেখা। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমিও এখানে নাইটি চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। তো এই দেখো আস্তে আস্তে দু একজন চলেও এসেছে। আর শিনু মহারাজ তো লাইটিং দেখে ভীষণ খুশি। এখানে আমিও রেডি হয়ে গেছি। আর আমাদের বার্থডে বয় দেখো কেক দেখে নাচানাচি শুরু করে দিয়েছে আনন্দে। তো জাস্ট অফিস থেকে আসলো, এসেই দেখছে যে কেক টেক সব রেডি করে নিয়ে বসে গেছি আমরা। তো শিনু মহারাজ কিন্তু ভীষণ খুশি হয় বাড়িতে যদি লোকজন আসে, অনুষ্ঠান হয়। ও সবসময় খুব হাসি খুশি থাকে, ও লোক খুব ভালোবাসে। যেহেতু সারাটি দিন একা একা থাকে, তাই বাড়িতে কেউ আসলে ও ভীষণ আনন্দ পায়। তো আমরা এই কয়েকজন মিলেই, আমাদের নিচতলার একটি ফ্যামিলি, আমার এক ভাই, এই কয়েকজন মিলেই ছোট্ট করে সেলিব্রেট করলাম। খুব বেশি তামঝাম করিনি, একা হাতে সবটা সামলানো ভীষণ কষ্টকর হয়ে যায়, বাচ্চা নিয়ে বিশেষত। তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই রাখছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে। সবাই কমেন্টে ওর বাবাকেও উইশ করে দিও পারলে। যারা চ্যানেলে নতুন আছো সবার কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আসবে। আমি কিন্তু চেষ্টা করি নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার, যদিও সময়ের অভাবে প্রতিদিন দিতে পারি না, তাও চেষ্টা করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার। তো আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।